এখন রিসাইটেশন ক্লাসে বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। মেয়েরা আসবে 3:30 বাজে। আজকে আবার 4টে থেকে ক্লাস। আমি ম্যামকে মেসেজ করেছি যে আজকেও কি 4:30 থেকে, তখন বললেন না আজকে 4টে থেকেই ক্লাস। যাই ক্লাসে, যদি আবার পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর না হলে আবার বেরিয়ে আবার কথা হবে। একটা হ্যাঁ হ্যাঁ পুরোটাই করে আমি নেক্সট উইকে আনবো না, আনবে না, তারপরের উইকে নিয়ে আসবে। হ্যাঁ 8 তারিখে উইকে আনবে না, আমি আসবো না, ঠিক আছে? দাঁড়াও, সবাইকে একটু দেখাই আমাদের ক্লাসের। ও মা, এই ক্লাস শেষ হলো। সাউথ সিটির সামনে পৌঁছে গেছি, বাসে উঠে গেছি। এসে গল্প করতে করতে তোমাদের আজকে একটু শেষ ক্লাসে দেখালাম। নেক্সট উইকে তো আমার আর ক্লাসে আসা হবে না, বেড়াতে যাওয়া। নেক্সট উইকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে, যাকে বন্ধুদের কাছ থেকে পেয়ে যাব। সাউথ সিটি ক্লাস করছি, অল টাইম কেমন সাউথ সিটির সামনে। এই রিসাইটেশন ক্লাস থেকে আসলাম, এসে এখন এই দেখো না, কর্তার জন্য দুধ জাল দিচ্ছি, দুধ গরম করছি, করে এনশিওর গুলবো, করে গিয়ে এবার নিচে গিয়ে বসবো। প্রতিদিনের রুটিন এটা আমার। আজকে এত ভালো ক্লাস হয়েছে না শ্রাবন্তী ম্যামের, নেক্সট উইকের ক্লাসটা মিস করব, আমার খুব মনটা খারাপ লাগছে গো। আমরা যেহেতু বেড়াতে যাব, নেক্সট উইকে আমার হবে না। বারবার শুধু দুধটা দেখছি, আর ইন্ডাকশানে বসিয়ে এমন না তুমি এদিক ওদিক তাকাতে পারবে না, হু করে প্রচণ্ড স্টিম হয়, তাও আমি কমিয়ে দিয়েছি একটু, তাতেই। ঠিক আছে, আবার নিচে যাই, গিয়ে আবার এনশিওর নিয়ে বসে তোমাদের সঙ্গে কথা বলবো। তোমাদের দেখালাম এনশিওর করছি, এনশিওর করে নিয়ে চলে এসছি। সন্ধে টন্ধে সব দিয়ে রেখেছে, এই যে দেখো না, ঘুমিয়ে চোখ ফুলিয়েছে। কি ঘুমাতে পারে গো, যখনই শোবে শুয়ে করে নাক ডাকবে জানো, যখনই। অথচ তুমি ডাকো সঙ্গে সঙ্গে সাড়া দেবে। আবার আমি দুপুরবেলা একটু রেডি মানে সব করে টোরে একটু শুয়েছি, 3:30 বেরোবো, ওকে বলে শুয়েছি যে আমাকে ডেকো তো। ঠিক আমি আমার শুয়েই চোখটা লেগে গেছে। আমার কোথাও বেরোনোর হলে না, যদি আমি এর জন্য শুই না, শুলেই আমি একটু চোখ লেগে যায়, আর তারপরে উঠে প্রচণ্ড কষ্ট হয় রেডি হতে। ঠিক তাই হয়েছে, ও 3:15 ডেকেছে, আমি আর পাচ্ছি না। আজকে যে কবিতাটা করলাম, কমপ্লিট করলাম, এটা আজকে 3rd ডে, আজকে কমপ্লিট করলাম। আজকে রিসাইটেশনটা খুব ভালো হয়েছে, তোমাদের এবার আমি শোনাচ্ছি কেমন করে করেছি। আজকে যে কবিতাটা রিসাইট করলাম ক্লাসে, তোমাদের তো ক্লাসের শেষ কমপ্লিট অবস্থার পর দেখিয়েছি। ক্লাস চলাকালীন তো মানে ভিডিও করা যায় না, করি না আমি, যাই হোক তা শোনাচ্ছি। শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা। শক্তি চট্টোপাধ্যায়ের সম্বন্ধে অনেক কিছু আজকে জানলাম ম্যামের কাছ থেকে, যাই হোক কবিতাটা আমি তোমাদের শোনাচ্ছি। পাতাল থেকে ডাকছি, শক্তি চট্টোপাধ্যায়। পাতাল থেকে ডাকছি, আমার কথা শুনতে পাচ্ছ? পাতাল থেকে ডাকছি, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? এখন এসো আমার কাছে, এসে দাঁড়াও, তোমার অমন আকাশ থেকে মাটির নিচে এসে দাঁড়াও আমার কাছে। আমার আঁচে পোড়াও 2 পা, 2 হাত পোড়াও, নরম ননির মতন শরীর পুড়িয়ে কালো কলুষ করো, আমায় ধরো। পাতাল বড় কষ্ট দিচ্ছে, চূড়ার থেকে শিকড় ধরে নামো আমার মাথা মুখের উপর, বুকের উপর, দুঃখ ভরা সুখের উপর, দুঃখ ভরা নখের উপর, যেন মাটির উপর থেকে মাটি আছড়ে মাটি নখ নিয়েছে।
পাতাল থেকে ডাকছি, আমার কথা শুনতে পাচ্ছ? পাতাল থেকে ডাকছি, আমার ডাক শুনতে পাচ্ছ? এখন এসো, তোমার একার আকাশ থেকে মাটির নিচে এসে দাঁড়াও আমার কাছে। পাতাল বড় কষ্ট দিচ্ছে, আমার কাছে লুকিয়ে আছে তোমার জন্য ভালোবাসা।